জালালউদ্দিন রুমি সাহেব বলেছেন, যে ব্যক্তি মুর্শিদের হাত না ধরে সে মুর্শিদ পাইতে চায়, সে এমন একটা কূপের মধ্যে যায় পড়ে যেই কূপের কোনো কুল কিনারা নাই। বিষয়টা হচ্ছে কি, আমার ভাই অত্যন্ত চমৎকারভাবে কিছু কথা বলেছে। কথা কিন্তু শুনলে অনেক ভালো লাগে, কারণ এদিন যে কথার মধ্যে গিরগিরায় গিরগিরায় কথা কইতো, এটা আমার নেত্রকোনার ভাষা দিয়ে কইলাম, মানে কথার মধ্যে একটা সই টুটটা জায়গা, একটা তুফান তুলে দিছে কিছুক্ষণের মধ্যে, স্পিড না, শরীরের মধ্যে একটু গরম বেশি। আস্তে আস্তে বলতেছে, আমার উস্তাদ একটা গান লিখছে যে মাওলা একা ছিলেন একেশ্বর, কেউ না তাহার ছিল দোসর, যখন ছিলাম গুপ্তধন আকারে। বেলাটা নাকি ওইখানে ছিল, বেলাটা ওইখানে ছিল। তাইলে ভাই আল্লাহ যদি সমস্ত কিছু সৃষ্টি করে থাকে, তাহলে বেলাটা কি আল্লাহ সৃষ্টির আগে? কি কন কথা কইেন এক দুইটা। বেলাটা কি আল্লাহ সৃষ্টির আগে? আল্লাহ পাক আমার মুহাম্মাদের নূরকে সৃষ্টি করে এই ইয়াকিন দারাতের গাছের মধ্যে একটা ময়ূর রূপে ছিলেন, রাখছিলেন। তাহলে বেলাটা আল্লাহ যেন তাহে কেমনি? আমনে মন রাখো, আমার সাথে কাজ যারা একটু বেশি লাগতে চাইতেছেন। আল্লাহ পাক মুহাম্মাদের নূরকে, যিনি যার খাতিরে এই সাড়ে জাহানা ১২,০০০ মাখলুকাতকে সৃষ্টি করেছে, ওনার নূরটারে যদি ইয়াকিন দারাতের গাছে রাখে, তাইলে আল্লাহ বেলাটারে আল্লাহ জেনে আসছিল ওইখানে কেমনে রাখে? এটা কিন্তু আমি বুঝছি না, আপনার সাথে ঝগড়া করতেছি না, আমি একটু কথাই ভাবে বলি। যদি এটা আপনি জানেন ভালো কইরা, আর একটু ভালো করে আপনি আমাকে বলবেন। এটা এখানে রাখলাম। বিষয়টা হচ্ছে, আমার ভাই আরো একটা কথা কইছে যে আমি কিন্তু প্রথমে বলছিলাম উস্তাদ গুরু মাতা পিতা, আমার বাবাও কিন্তু আমার এই মুর্শিদের সমতুল্য। ভাই এইটা হাসরের দিন কামে লাগতো না? বাবার কাছে যা বলবেন, বাবা আমার যত পাপ আছে সব কি আপনি নিবেন? হ্যাঁ, বাপের জান বাঁচায় পারতেন, হে বলে আপনারে লয়ে যায়। করতে আইছেন আপনি নিজে জানলে আনাফসি আনাফসি, তাহলে ভূতের আবার কোন সময় নিব? মায়ের কাছে যাবেন, মাই তো আপনাকে চিনতই না পর্যন্ত, যে কিনা 10 মাস 10 দিন আপনাকে গর্ভে রাখছে, এই ছোট্ট থেকে জন্মের পর থেকে বুকের দুধ খাওয়ায় লালন পালন করে বড় করছে, হ্যাঁ নিজে জানলে কবে আনাফসি আনাফসি। তাহলে আপনি আপনার বাপের আশায় থাকেন কেমনে? এই কারণে বলছি, জালালউদ্দিন রুমি সাহেব বলেছেন যে যে এই মুর্শিদ না দইরা মুর্শিদ পাওয়ার আশা করে, সে অন্ধকারের মাঝেই থেকে যায় জীবনভর। আমার ভাই বলতেছে যে তোমরা যে মেয়ে মানুষ, আমরা না আগা কাটতে মুসলমান হই। ভাই আমার কথায় খারাপ লাগতেছে? আমরা না আগা কাটতে মুসলমান হই, তোমরা নারীরা কি কাটতে মুসলমান হই? এটা কিন্তু কাজ্জা লাগানোর একটা রাস্তা। আপনি যদি আগা কাটতে মুসলমান হন, তাহলে আমি মুর্শিদের হাত ধরে মুসলমান হয়েছি, আমার কিছু কাটা লাগে না। আমি আমার সেলিম নুরি, আমার সরাসরি হাত ধরে মুসলমান হয়েছি। এখন একটা যুক্তি দিই আপনারা, একটা কথা আমারে বলবেন একটু। দেখেন অনেক ফুলাফান কিন্তু মার গর্ভের থেকে উইলে এটা আগাটা একটু কাটাতে হয়, এটা কয় কি তা এই হ্যাঁ হ্যাঁ এটা কয় যে জন্ম থেকে মুসলমান, পরে কিন্তু আগা কারণ লাগে, নাফিতে নাতে কিন্তু একটা ফুঁস হইলেও তখন লাগে, জানেন না? হ্যাঁ এটা কাটে। তাহলে অবিল সরকার যতই পাপ কও, আর যতই মা কও, আর যতই আত্মীয় স্বজন কও, মুর্শিদ ছাড়া কিন্তু তুমি ওই পর্যন্ত যাইতে পারবে না। যেই ঘাটটা তুমি পার হইতে চাইতেছো, কও যে আমার বাবা যদি না বলবো, আরে মিয়া কালকে যাই দেখবো তোমার বাপ মরে গেছে, পরে কি করবা? শয়তানিটা ছাইরা দাও।
ভালো হয়ে যাও, এখনো কইতাছি, এখনো ভালো হয়ে যাও। আমারে কইতাছে যে সুরেশ্বর যায় যে তুমি বাইরে হইছো, এই এনে তো গেছো আমার হতে। হ্যাঁ অবশ্যই, আমি মিথ্যা কথা বলি না, অবশ্যই আপনাদের সাথে গেছি। কারণ আল্লাহকে পাইতে গেলে প্রথম মুর্শিদকে ধরতে হয়, ঠিক না? এই তারপরে নবীকে ধরতে হয়, নবী পাইতে হয়, তারপরে যদি আল্লাহরে পাইলে পাইতে পারো। তা আমার দয়ানের বাড়িতে গেছি, আমি যদি একজন মানুষ খুঁজতে যাই আরেকটা মানুষের হাত ধরতে হবে। এমনিতেই কিন্তু কেউ ময়মনসিং লাভ দিয়ে যাইতে পারতো না, কি কন? আগে ঢাকা বাস স্ট্যান্ড আইতে হইব, পরে বাসের টিকিট কাটানো লাগবো, পরে বাসে উড়ন লাগবো, পরে 1 ঘন্টা 20 মিনিট কিংবা 30 মিনিটে নিয়ে তোমার ময়মনসিং নামাই দিব। এখন রাস্তা ভালো হয়েছে তো একটু কমও লাগবে। আমাকে প্রশ্ন করছে যে নবুয়ত 2 প্রকার, কি কি এবং তুমি কোন নবুয়তের উপরে গান করবেন, আপনি কোন নবুয়তের উপরে গানটা করবা। বিষয়টা হয়েছে ভাই, আপনি গাইতেছেন বেলায়েত, আমি গাইতেছি নবুয়ত। নবুয়ত 2 প্রকার, এইটা না যে আমি 2 প্রকারের উপরে গান করব। কোরআনে আসছে 25 জন থেকে 26 জন নবী। আপনি আমাকে যে কোনো নবীর জীবনের উপরে প্রশ্ন করতে পারেন, এইটা হচ্ছে বেলায়েত পালা। আর আপনাকে যে কোনো আউলিয়া আউলিয়া সবার উপর আপনাকে আমি প্রশ্ন করতে পারি, এটা হচ্ছে বেলায়েত। আর নবুয়ত হইছে 2 প্রকার, একটা হইছে খতমে নবুয়ত আর একটা হইছে মোহরে নবুয়ত। আমি তো করলে খতমে নবুয়তটাই করণ লাগবো, কারণ এখন নবীদের দরজা বন্ধ। এটা খতমে নবুয়ত মানে ইতি খতম হয়ে গেছে, এটা যেটা আর পৃথিবীতে আসবে না। আর মোহরে নবুয়ত শব্দের অর্থ হচ্ছে আমার রাসূলের পৃষ্ঠদেশে ছিল, যেটা কবুতরের নেই, কবুতরের ডিমের নেই। তাহলে আমার গান গাইলে খতমে নবুয়তের উপরে গাইতে হইব। আর যদি আপনি মোহরে নবুয়তের উপরে আমার প্রশ্ন করেন, ওইখানে কিন্তু আমার উত্তরটা দিতে হবে। তো একটা গান গাই, তারপরে দেখা যাক। আমার হবির ভাই একটা গান গাইছে, রশিদউদ্দিন সাহেবের। এই মিয়া, আমরা কি ব্যাক কল না গাছের মধ্যে চলি, কোনটা কন? কইতাছে আমার একটা গানের মধ্যে তোমার ব্যক্তিগতার জবাব আছে। আপনি তো গানেই করছেন দেহ তত্ত্ব, আপনি বেলায়েতের ভূমিকায় গান করেন। দেহ তত্ত্ব গান আমি শুনতাম না, দেহ তত্ত্ব পালা দেওয়া হয়নি। বেলায়েতের ভূমিকায় গান করবেন কেন? অনেক গান আছে। বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? কি কন? আমার দেহের মধ্যে কি আছে এটা আপনারা আমার কয়ে দেওয়া লাগতো না। এটা আরেকদিন যদি ফালা হয় দেহ তত্ত্ব এবং অন্য বিষয় হলে সেই সময় কোন যে গান। নবী বলেন, একদিন আবু জাহেল আমার রাসূলকে জিজ্ঞেস করলেন, সামনে দিয়ে রাসূল হাইটা যাইতেছে, রাসূলকে বললেন, তোমার মতো কুৎসিত চেহারার মানুষ আমি আর দ্বিতীয়টা দেখি নাই। আবু জাহেল আমার রাসূলকে কয়, তোমার মতো কুৎসিত চেহারার মানুষ আমি আর কখনো দেখি নাই। রাসূল বলে, এটা ঠিক। রাসূল বলছেন যে এটা ঠিক। হযরত ওমর এই কথার প্রতিবাদ করতে যায় বলছেন যে আপনি রাসূল পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর। রাসূল বলেন তোমারটাও ঠিক। আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া আল্লাহ রাসূল, আমার এখানে একটু কেমন খটকা লাগছে যে আপনি আবু জাহেলকে বললেন ওনারটা ঠিক, আপনি হযরত ওমরকেও বললেন ওনারটাও ঠিক, তাহলে আমি কোনটা নিব? আমার রাসূল বললেন, তুমি দুটোটাই নাও। কেন? আমার হযরত ওমর আমাকে এত ভালোবাসে, তার অন্তরটা এত পরিষ্কার, এত সুন্দর, সে আমাকে পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর বলছে, তাতে কোনো তার ভুল নাই। আর আবু জাহেল যে বলছে তার অন্তরটার মধ্যে আমার বিষয়ে এত কুৎসিত, এত কালো, এত জঘন্য মন মানসিকতা নিয়ে বসে আছে তার কাছে, এই জন্যই আমি কালো। ভাই মনটারে সুন্দর করেন, তাহলে দেখবেন 4-5টা সুন্দর হয়ে গেছে গা। কি কন? আগে ভিতরটাকে সুন্দর করতে হবে। রাসূল বলেছে কি, আমি
আছি নানা তুমি আমি ভব কান্ডারি আমারে আছি নানা তুমি আমি ভব কান্ডারি আমারে যে ভালো রে বাসে তরিকার ভাই আগে দুঃখ না শান্তি রে যে ভালো গো বাসো তরিকার ভাই আগে দুঃখ না শান্তি রে শেষে ওরে কিন্তু থাকতে হবে আমার দেশে থাকতে হবে না না তুমি আমি ভবে কান্ডারি ও আমারে না তুমি আমি ভবে কান্ডারি আমি গো কি আমি বাদশাহ আমি রে ফকির রে ভগবান ভগবান রাসূল বলে আমি এটি আমি রে আছি তরিকার ভাই আমি বাদশাহ আমি রে ফকির না তুমি আমি ভবে কান্ডারি ও আমারে আছি না তুমি আমি ভবে কান্ডারি
রাসূল বলেন কত মারে পিতে রে আমার রাসূল তবু নালি দেই না তার দরগা ক্ষুধা তৃষ্ণা লুটে এই পেটে আমার রাসূল পাথর বেঁধে রাখিল পেটে তরিকার ভাই খোদা তৃষ্ণা লুটে রে পেটে আমার দয়াল পাথর বেঁধে রাখিল পেটে নবী বলে কান্ডারি ও আমার এসি সোনা তুমি আমি ভবে কান্ডারি ও আমার এসি সোনা তুমি আমি ভবে কান্ডারি আমার যে করছে প্রশ্ন আমি কইরা লই আরে আমি কইরা লই আমার ভাইয়ের বিদ্যা
রাজা শহরের মাঝে সুন্দরভাবে উত্তর দিলেন আমার ভাইয়ে যে আমার যে করছে ভাইয়ে আমিও তারে করব আজকে আমি মনের মতো কইরা তারে ধরবো ধরবো জাহান সর্বনারে আমার তো যাই হোক সম্মানিত সুধীজন আমার বাজান রহিম সুরেশ্বরী বাজানের ছোট ছেলে এনামুল ভাই আমাকে 200 টাকা দিয়ে দেওয়া করেছেন আসলেই আমি জানি না গান করতেছি ঠিক আছে দয়ালের হয়তো কৃপা আছে তাই গাইতেছি আমি আসলেই হবিল ভাইয়ের সাথে গান করার মতো যোগ্য শিল্পী না তারপরেও গাইতেছি বিষয়টা হচ্ছে অত্যন্ত চমৎকারভাবে আমার ভাই কিছু কথা বলেছেন অনেকের কিছু যুক্তি মিলে অনেকের নাও মিলে সবাই যে সবকিছু জানি না বসে আছে তা কিন্তু না আমি যে সবকিছু জানি এটাও ঠিক না আমার ভাই হবিব সরকার যে সবকিছু জানে এটাও কিন্তু ঠিক না কিন্তু আমার একটা সুযোগ আছে কেমন আমার সুযোগটা কেমন কইতাম কি হ্যাঁ উনি কিন্তু আমার গুরু ভাই আমিও সালাম সরকারের ছাত্রী উনিও কিন্তু সালাম সরকারের ছাত্র আমি যদি ভুল করি তাহলে ছোট হিসাবে আমারে সাইরে দিতে পারে কিন্তু উনি ভুল করলে কিন্তু সারি নাই আমি একটা জিনিস না জানলে এটা কই আমি একটা সরাসরি আমি জানি না আমি ফার্স্ট কথা দিয়া বাইল দিয়া মানুষরে মানে বাইলও ফেলায় রাখতে পারি না না ঠগাইতে পারি না আমার ভাই অত্যন্ত চমৎকারভাবে প্রথম পালার মঞ্চ শেষ করলেন আমার ভাইয়ের কাছে জানার বিষয় থাকবে পালা থেকে আপনি যে বলতেছেন আল্লাহ পাক যেখানে ছিলেন ওইখানে ছিল আপনার বেলায়েত আসলে আপনার বেলায়েতের বয়স কত আপনি যে বেলায়েত করতেছেন আসলেই অরিজিনালি আপনার বেলায়েতের বয়স কত আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হযরত আলী কারিমাল্লাহু ওয়াজহুকে বেলায়েতের ভার দিয়েছিলেন কি কোন দিছিল না হ্যাঁ নবীর দরজা যখন বন্ধ হয়ে যাবে তার কিছু আগে আমার হযরত আলীর কাছে বেলায়েতের ভার দিয়ে গেছিল তার মানে এখানে হিসাব করলে বোঝা যায় বেলায়েতে আসার আগে বেলায়েতটা রাসূলের কাছে ছিল রাসূলের কাছে বেলায়েতটা ছিল এটা ভারপ্রাপ্ত হয়েছে হযরত আলী এখন আপনার কাছে আমার জানার বিষয় আলীর কাছে বেলায়েতটা কতদিন ছিল আলীর পরে হযরত আলীর পরে বেলায়েতটা কার কাছে ছিল কিভাবে ছিল এবং কিভাবে দিছিল আর বেশি কিছু কইতাম না কারণ বেশি কই যদি তাহলে কবে শরীরে বেশি ফেকে মঞ্চের টাকা ভাই রবি সরকার বেয়াদব হয়ে গেছে আমার বড় ভাই তো এটি কইতেই পারে স্বাভাবিক রাখলাম এখানে আমার ভাই মন চাইলে আমার যদি উত্তর দিতে চায় দিবে আর যদি একটা বেজাল আপনার ধরাত পড়ে তাইলে মনে করেন যে মাইক্রোফোনের স্ট্যান্ড আছে আমি তো ছোট মানুষ হ্যাঁ হ্যাঁ বাড়ি আর আমি যদি কিছু না পারি তাহলে মনে করেন যদি মঞ্চের থেকে জোর মারব আমার লজ্জা শরম কিচ্ছু হইতো না কারণ আমি ছোট মানুষ আমার কুলো উড়নের এই অধিকার আমার আছে কান দৌড়ানোর অধিকার আছে এই দেখেন এই যে ক্রিমটা মাখছেন কিন্তু আগ্রাইতে এটা কিন্তু বালামিতে মেশিন না দেখে চুলটির মধ্যে ধরে জাঁতা দিয়ে ডলাতে দিচ্ছি বুঝছেন আসলে কিন্তু আমি ছোট্টবেলা থেকে এই
সালাম সরকার, হবির সরকার, এরা কিন্তু কোলো করে আমারে বড় করছে। এখন বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, সংসার হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু তারার কাছে আমি যদি বুড়িও হয়ে যাই তাহলে ছোট। একটা গান করে বসবো, ভুল ত্রুটি ক্ষমা করবেন। ধন্যবাদ সকলকে। দুই দিনের দুনিয়াতে দুই দিনের দুনিয়াতে দুই দিনের দুনিয়াতে মানুষ কেন এত বাহানা, চলে যেতে হবে রে মন, কেন তুমি বোঝো না? চলে যেতে হবে রে মন, কেন তুমি বোঝো না? দুই দিনের দুনিয়াতে দুই দিনের দুনিয়াতে দুই দিনের দুনিয়াতে আরে দুই দিনের দুনিয়াতে কেন এত বাহানা, চলে যেতে হবে রে মন, কেন তুমি বোঝো না? চলে যেতে হবে জালাল বাবা, কেন তুমি বোঝো না? যাইবার বেলা তরি গরি একই মাওলার কারিগরি, হবিল ভাই রে যাইবার বেলা তরি গরি একই মাওলার কারিগরি, তোমার লীলা তুমি বোঝো, তোমার লীলা তুমি বোঝো, তোমার লীলা তুমি বোঝো, মানুষ খুঁজে পেল না, চলে যেতে হবে রে মন, কেন তুমি বোঝো না? চলে যেতে হবে রে মন, কেন তুমি বোঝো না? জিনার ইনসান বানাইয়া তোমার হাতে নাটাই লইয়া, জিন ইনসান বানাইয়া তোমার হাতে নাটাই লইয়া, তোমার খেলা তুমি বোঝো, তোমার খেলা তুমি খেলো, তোমার খেলা তুমি খেলো, তোমার খেলা তুমি খেলো, তুমি মাওলা একজনা, চলে যেতে হবে রে মন, কেন তুমি বোঝো না? চলে যেতে হবে রে মন, কেন তুমি বোঝো না?
এত ব্যথা বুকে লইয়া কেমনে বলো থাকি সইয়া শফিক এত ব্যথা বুকে লইয়া কেমনে বিধি থাকি সইয়া জনম ধইরা কাঁদাইয়া জনম ধইরা কাঁদাইলে নিজে একবার কাঁদবে না চলে যেতে হবে কেন তুমি বোঝো না চলে যেতে হবে কেন তুমি বোঝো না শফিকে এত ব্যথা বুকে লইয়া কেমনে বিধি থাকি সইয়া ওই শফিকে এত ব্যথা বুকে লইয়া কেমনে বিধি থাকি সইয়া জনম ধইরা কাঁদাইলি রহিম সারে জনম ধইরা কাঁদাইলি সুরেশ্বরী নিজে একবার কাঁদলি না চলে যেতে হবে রে মন কেন তুমি বোঝো না চলে যেতে হবে রে মন কেন তুমি বোঝো না দুই দিনেরই দুনিয়াতে দুই দিনেরই দুনিয়াতে এত কেন বাহানা চলে যেতে হবে রে মন চলে যেতে হবে রে মন কেন তুমি বোঝো না চলে যেতে হবে রে মন কেন তুমি বোঝো আমারে ক্রিমটা ঠিক মতো মিলাইছে না দেখো চুলটি মধ্যে ধরিয়া রাখে আচ্ছা আমি মাখলে তো একটু একটু যাতে মুখটা যাতে একটু ফ্রেশ থাকে মাখলে তো একটু একটু আমি হ্যান্ডসামই মাখছি কিন্তু কিছু কিছু তোমরার মতো কিছু কিছু মাইয়ারা আছে এমন ময়দা মাহে ফিসলায় আড়ন যায় না শুনো আমারে তো কথা কইতে চাও আমি কিন্তু কইতাম চাই না বিষয়টা হলো আর সমিতির বিষয়টা যেটা এটার মধ্যে আমিও আছি তবে আমি কোনটার মধ্যে আছি এটা কইয়া দরকার নাই না কইয়া দরকার নাই এই বাউল গান বাজবে তোমারে বর্তে কইতাছি বাউল গান বাজবে বাসাই তারবা আমরাও বাসাই তারবা কাফেলার গান্ডি সারো কাফেলার গান্ডি সারো এই যে 5টা 10টা মাইয়া যে হানুমান লইন কাফেলা হ্যাঁ জীবনে যে এই যে এই কোন বছর আগে একবেলা মরছিন এখন কি করব মানে এই কলা গাছ কুপে হরে এইটারে বানাইলাম মাজার বাবাজির মাজার কিন্তু এই বাবাজির মাজারও যে যাইতাছে এলা কবরদারে যে মাজার বানাইছো বেশ ভালো কথা মানাইছো বেশ ভালো কথা কিন্তু এই মাজারের সম্মানটা তোমরা দেওয়া শিখো এটা হলে তোমার ভর্তে কইতাছি আর কি এই যাতে হেরা হুনে না ইউটিউব তো আছে লাইভ আছে এই যে লাইভ এই যে দেন মানে মোবাইল ধরে রাখছে এটা আছে এগুলি শিল্পীরা যাতে মানুষ হয় বিভিন্ন জায়গায় মাজারের মধ্যে নাচানাচি ফালাফালি অমুক ভাই
তমুক ভাই, অমুক ভাই, লিলি ভাই, রনি ভাই, আঙ্কেল ভাই, হ্যাঁ আঙ্কেলও ভাই। এই যে মাঝে মাঝে আমরা রে দেও কোয়ায়, যাতে আমরা রে দেও যাতে না কোয়ায়, এইরকম চেষ্টাটা তোমরা করো। ইনশাল্লাহ বাউল গান অবশ্যই বাজবে। আর মাইয়ারা যারা আছে তারাও যাতে ভালো জ্ঞান হয়, ভালো যাতে শিল্পী হয়। আমি ওদের বিষয়ে কোনো মন্তব্য সমালোচনা এগুলি আমি করতেছি না। যারা যারা গান এইভাবে যারা গান করে, এই যে ইউটিউব শিল্পী কাফেলার গান, সাইডটা গান শিখছে ডায়েরির মধ্যে, এইটাও শিখছে না, ডায়েরির মধ্যে লেখছে, এই ডায়েরির মধ্যে লেখছে যে হানুই যায় খালি এই সাইডটা গানে, যে হানুই যায় এই সাইডটা গানে, কিন্তু ডায়েরিটা নিয়ে দেখেন একটা গানও গাইতে না, ভালো গানে একটা গানও গাইতে না, চ্যালেঞ্জ, একটা গানও গাইতে পারবে না। এটা হলো টাকার লোভে। এই যে মালা রাখবো না, মালা গাঁথবো না, আমার মালা কেউ দিতাম না, এই যে গান, এই গানগুলি আগে এই তোমরা আগে এইটা করো, ইনশাল্লাহ আমরা থাকবো। পরে বাউল গান কেমনে বাঁচানি লাগে, যুদ্ধ জীবনে অনেক করছি, এটা লইও একটা যুদ্ধ করবো ইনশাল্লাহ, আমি কথা দিলাম। দেখছেন না ইউটিউবে যুদ্ধ যে করছি, দেখছেন না, মেলা যুদ্ধ করছি জীবনে, মেলা অপমান অপদস্থ হয়েছি, মেলা মানুষের লাত্তি গোতা খাইছি। তো এইটার লাগিও যদি লাত্তি গোতা খাওয়ান লাগে, ইনশাল্লাহ খাবো, তবে তোমরা নিজের আগে ঠিক হও। গেল এইটা, এমন হইল হেই নজাই আউটপুটে যাই। কয় আমি গান গাইছিলাম, মুসলমান হে হইছে, কেমনে হইছে, আচ্ছা এটা হইলো জার্জির ব্যাপার, এটা নিয়ে আমার কোনো কথা বলার দরকার নাই। তবে কথা যেটা আমাদের কৌনের ধরার হেইডাত কই, আমি গান করছিলাম, এই মাইকটি বুধ হয়ে গেছে গা, আমি গান করেছিলাম কি সুন্দর পরিপাটি আয়নাগারা, চতুর্ধারে মেন্টেলে তেল ঝরে, বাতি মেন্টেলে তেল ঝরে, সাধ্য মতন তেল ভরিও, মিটার দরে ফার্ম দিও, মিটারে বেটারা হইলে ভ্রষ্ট হইতে পারে। গানের মাধ্যমে তো এতটা বোঝা যায় না, এই কারণে কথা ভাই কইতাছি। মিটারে বেটারা হইলে ভ্রষ্ট হইতে পারে, 24,600 পাওয়ার মেন্টেলের ভিতরে তারে ফার্ম দিও, রীতিমতে ফিন দিও তারে ভুসিয়ারে, মেন্টেলে তেল ঝরে। এরপরে প্রাণায়াম অভ্যাস করো, কুম্ভক সাধনা করো, তাড়াতাড়ি কর্ম সারো, সাধ্য অনুসারে রেচক পূরক 2টি ধারা উঠা পড়া করে, তার ভিতরে জীবন মরণ বেসাইতে কমাইতে পারে, মেন্টেলে তেল ঝরে। আগে গিয়া করো সন্ধান, দেখিতে পাবি বর্তমান, মানুষ হইতে আছে প্রমাণ প্রতি ঘরে ঘরে, মানুষ হইতে আছে প্রমাণ প্রতি ঘরে ঘরে, মানে প্রতি ঘরে ঘরে। এখন নবুয়তের যুগ শেষ, হযরত আলী করিমুল্লাহ ওয়াজুর পর থেকে বেলায়েত শুরু। এই বেলায়েতের মুর্শিদ সকল জায়গায় আছে, কি আছে না নাই? হ্যাঁ, আমাদের এই নেত্রকোনা ময়মনসিংহে অন্তত হাজার হাজার পীর মাশায়েখ বাইরিব, বেলায়েতের পীর মাশায়েখ বাইরিব, কি ঠিক না? ঠিক। আপনারা আমার সঙ্গে একটু কথা বললেন, কথা না বললে তো বোঝা যাইতো না। আর কালি হো হো করেন না যে বুঝিয়া খুঁজে। তো বিষয়টা হলো এই কারণে বলছিলাম যে মানুষ হইতে আছে প্রমাণ প্রতি ঘরে ঘরে। ওরে তুমি ইঞ্জিনিয়ারিং শিক্ষা করো, এটা কিন্তু লেখাপড়ার কথা কইছে না। সরু সরায় রস্যই দীর্ঘ রস্য দীর্ঘ রি এ ওই উ ও ক খ গ ঘ উমো চ ছ বর্গাজ্য ঝ নিয়, এটা এই বর্ণের কথা বলছে না। এটা এই বর্ণ পইরে মানুষ লেখাপড়া কইরে মানুষ ইঞ্জিনিয়ার হয়, এটা এই ইঞ্জিনিয়ারিং এর কথা বলছে না। এটা একজন বেলায়েতের মুর্শিদের হাত ধরে, মুর্শিদের পায়রবি করতে করতে, মুর্শিদের কর্ম করতে করতে সে হয়ে যায় ইঞ্জিনিয়ারের মতো। আমি এই কথাটা বলছিলাম যে ইঞ্জিনিয়ারিং শিক্ষা কর, বিশ্ববিজ্ঞান পড়ে, তাতে দেখবি কোন কোলে চাবি দিলে কোন কোলে ধুমা ছাড়ে। বাউল কবি রশিদ বলে দেহমণ্ডল কোলে চলে, নদী নালা কালে বিলে প্রান্তরে কান্তারে।
দেহরাজ্যের আচার বিচার যে করিতে পারে, কি করবে তার নামাজ রোজায় বেহেশতে যাবে সশরীরে, মেন্টেলে তেল ঝরে, বাতি মেন্টেলে তেল ঝরে। আমারে কয় আমনে দেহ তত্ত্ব গান গাইলেন কে লেগে, আরে বেকলের বেকল। মানে এই যে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদ কেনা পাইলে কি এর রাসূল নামে এই যে বেলায়েতের নাম আছে যে, হে মনে হচ্ছে যে এইটাই বোধহয় বেলায়েতের গান। এই বেকল রেলে কই যাইতাম। খাজার শান, বড় পীরের শান, ওলিয়া উলিয়ার শান, মুর্শিদি যত গান, দেহ তত্ত্ব, সংসার তত্ত্ব, মারিফতের গান, এরপরে গুরুর গান, শিষ্যের গান, এটি সব দি বেলায়েতের গান, সব বেলায়েতের, সব বেলায়েতের। আমি তো ডাইরেক্টই কইতাছি, মিডিয়াতে কইতাছি, যদি তুমি বিশ্বাস না করো ওহন বর্তমান গতিনিসীন যে আছে তার কাছে জিগাইয়াও, বর্তমান গতিনিসীন যে আছে তার কাছে তুমি জিগাইয়াও। পাগল পাগলি রেলে কই যাইতাম। কয় আমনে যেতে অত, আমি সব গান আমি গাইতে পারি, একমাত্র নবীর গানটা সারা, যেহেতু আমি অভিনয় করতেছি, নবীর গানটা সারা আমি সব গানই গাইতে পারি। নবীর গান তো তুমি গাইতেছো, কারণ তুমি যেহেতু নবুয়ত গাইতেছো, এই কারণে নবীর গান তুমি গাইতেছো, এই কারণে আমি নবীর গান, আমি নবীকে সম্মান সূচক শ্রদ্ধা করে আমি বলছি, পালা ক্ষেত্রে পালার মাধ্যমে নবীর গান আমি গাইতে পারবো না। পালা ক্ষেত্রে গান গাইতে হবে আমার পীর মুর্শিদি গান গাইতে হবে। কই যাইতাম তারে লিয়া, কথা তো কই, কিন্তু কথা তো গুছায় বলতে পারো না, তোমার তো সমস্যা হইলো একটা। কথা তো তুমি গুছায় বলতে পারো না। কয় গিরগিরায়, গিরগিরায়, এটা হইলো মানে স্পিড, এটা আমি কথা বলার একটা স্পিড। এটা সারা বাংলাদেশের মাধ্যমে শিল্পী যারা আছে সবাই জানে যে আমি এইভাবেই কথা বলি। কথার মাধ্যমে যদি স্পিড না থাকে, কথার মাধ্যমে যদি রস না থাকে, কথার মাধ্যমে যদি আলাদা একটা শক্তি না থাকে, তুমি এই বিবেক গাইবা, বিবেক গান গাইবা। বিবেক গানের মাধ্যমে যদি এখন যদি কও না বুঝে করলি সব, এবার কি মানুষ গান শুনবো? হ্যাঁ, বিবেক গাইলে কিভাবে করতে হবে? না বুঝিয়ে করলি শপথ জীবন জড়, এই বুঝলা? আমার জীবনে ছোটবেলা আমি বিবেক গানও গাইছি। এটা হলো স্পিড। যাত্রা গান, যাত্রা গান মানুষে খারাপ কয় না, আসলে কিন্তু যাত্রা গান খারাপ না। যাত্রার মধ্যে কিছু ফাতরা ঢুকছে, যে কারণে যাত্রাটা খারাপ হয়ে গেছে। আর নাহলে যাত্রার উপরে ভাষা উচ্চারণের জন্য যাত্রার উপরে কোনো জিনিস নাই। এই যাত্রা গানের মাধ্যমে, যাত্রা গানের অভিনেতা যারা আছে তাদের কাছ থেকে এখনো বড় বড় শিল্পীরা এখনো ভাষা উচ্চারণগুলি শিখতে হয়। তুমি জানো এই পর্যন্ত তুমি যাও নাই। এরপর আচ্ছা তুমি যে গান গাইতেছো, আমি এটা ধরতাম না, কিন্তু তোমার কোথায় ধরতাছি। তোমারে দেওয়া হয়েছে নবুয়ত, তুমি কইবা যে নবুয়তের এই মোহরে, নবুয়তের সিল মোহর কই আসিন, কিভাবে আসিন। এই গান গাইলে এই ধরনের গান গাইবা তুমি, তোমার কি নবীর জীবনী ফালা দেওয়া হয়েছে? তুমি নবীর জীবনী গান গাও গেলে গিয়া। আমি ভুলছের আর গোদার আর মাঝি পাপি তাপি পার করি, আমারে চিনো না গো তুমি, আমি ভবের কান্ডারি। এটা রাসূলে বলতেছে যে হে আমার উম্মতগণ, তোমরা আমাকে চিনো না, আমি ভবের কান্ডারি, আমি তোমাদের কান্ডারি, আমি পরপারের কান্ডারি, আমি রাসূল। আমার রাসূল বলতেছে, এটা হলো রাসূলের জীবনী গান। কত মারে পৃষ্ঠে আমায় তবু নালিশ দেই না রে দরগা, মানে রাসূলের জীবনে যা ঘটছে। আমি উম্মতের লাগিয়া সদায় উদ্ধারের ফিকির করি, আমারে চিনো না গো তুমি, আমি ভবের কান্ডারি, আমি আসিন, আমি এতিম, আমি বাদশাহ, আমি ফকির, আমারে দান করছেন কাদির, দুজাহানের সর্দারি, আমারে চিনো না গো তুমি, আমি ভবের কান্ডারি। এটা হলো নবীর জীবনী গান। আচ্ছা এরপরেও তুমি গাইতেছো, গাইতে দাও, সমস্যা নেই, আমি মানিয়ে গেছি, গাইতে দাও। নবুয়ত যেহেতু পাল্লা দিছে, এই নাম ছাড়া আর কি কইবা। তবে এই গানগুলি হচ্ছে নবীর জীবনী গান।
তবে জীবনী গাইতে তাও কোনো সমস্যা নেই, এটার জন্য আমার কোনো তোমার প্রতি কোনো দ্বিধাবোধ আর এই সংকোচ নাই। এখন কয় আপনি একটু কইবেন তো, একিন দরত্বের গাছের মধ্যে যখন আল্লাহ এই এই যে শরমের আয়না বসাইছে তখন বেলায় কই আসি, আরে বোন রে বোন, এটা তো আর অনেক পরে, এটা অনেক পরে। জলে বিম্বু আকারে ভাসে পড়ুয়ারে আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার। ফাতেমা জননী একা ছিলেন তিনি, মাসুক চিন্তা করে যুগে অন্ধকার। গর্বে লইল জনম একটি সুরত আদম, এক হইতে তিনজন হলো একাকার। আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার। এখানে তো কত হাজার হাজার ঘটনা হইছে, ঘটনা হইয়া এরপরে হইলে কিন্দরত্বের গাছের মধ্যে ময়ূর ময়ূরিনী রূপে দাঁড় করাইছে, এটা অনেক পরের ঘটনা। এখন কয়ে এলো বেলায়েতের বয়স কত? বেলায়েতের বয়স তুমি কোনটা চাও? এখন আমি যদি বলি আল্লাহ, আচ্ছা আল্লাহ যে আছে এটা তো আমরা জন্ম হইয়া শুনতাছি যে আল্লাহ আছে, কি এখন আল্লাহর কি বয়স বলতে পারবো? কেউ কি আপনারা বলতে পারবেন? কোনো অলি, কোনো আউলিয়া, কোনো এই মুক্তাকিন অলিয়া উলিয়া যারা আছে, আমরা ভক্তগণ যারা আছি, আপনারা দর্শক শ্রোতা যারা আছেন, আল্লাহর কি কেউ বয়স বলতে পারবে? কারণ আল্লাহকে নিয়ে গভীরে চিন্তা করা এটা হইল দলিল মোতাবেক নিষেধ। আমার কথা তো আর খারাপ লাগতেছে না, কারণ এটা হইল জ্ঞানের কথা। আমি হয়তো জ্ঞানী না, আমি হয়তো জ্ঞানী না, আমি হয়তো বাটপার হইতে পারি, আমি হয়তো চিটার হইতে পারি, আমি হয়তো মদকুর হইতে পারি, কিন্তু আমার কথা তো খারাপ না, আল্লাহর কোরআন তো খারাপ না। তা আল্লাহর কোনো বয়স নাই। আল্লাহ হইল স্রষ্টা, এই স্রষ্টা যখন থেকে হয়েছে তখন থেকেই বেলায়েত আল্লাহর কাছেই ছিল। এখন এইটারও একটা বয়স আছে। আল্লাহর কাছ থেকে যখন রাসূলের কাছে আসলো তখন রাসূল কি করে গেছে? 63 বৎসর দিন জারি করে গেছে, ঠিক না বে ঠিক? এই 63 বৎসর যে দিন জারি করে গেছে, এই যে সামাজিক জগতে 63 বৎসর ছিল বেলায়েত রাসূলের কাছে। এখনো আছে, এখনো আছে। রাসূল হায়াতুন নবী, রাসূল ছিল, রাসূল থাকবে, রাসূল আছে। এরপরে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু থেকে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুকে বেলায়েতের মূল কুটি বলা হয়। কিন্তু এখানে জালালউদ্দিনের একটা গানে আছে, মুলকে হিন্দে গারিবনে ওয়াজ চাই তোমার মেহেরবানি, নবী তরু শাকা আলী হাসান বসরি পহেলা কলি, 14 সিঁড়ি পরে ফুটলো খাস উসমান। আর জবাবের বাহির হইছে রাসূল করিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা এই পর্যন্ত মতান্তরে 14 থেকে প্রায় 1500 বৎসর হয়ে গেছে না? প্রায় 14 থেকে প্রায় 1500 বৎসর হয়ে গেছে। এখন মোটামুটি সামাজিক জগতে হইল বেলায়েতের বয়স প্রায় 1500 বৎসর। আর কইতাম ময়ূর এবং ময়ূরিনী, ময়ূর এবং ময়ূরিনী আল্লাহ যখন একিন্দরত্বের গাছের মাধ্যমে কি করলো? একটি শরমের আয়না বসায় দিল। তখন এই যে আমার উস্তাদের একটা গানে আছে যে, যে রূপ করিয়া নিশা হয়ে গেল হারা দিশা, নিজ দূরে নিজেই পেরেশানি তোমরা জানোনি, নবীর প্রেমে মজনু কাদের গনি। এটি তো অন্য সৃষ্টির লাভ। তুমি তো আমার এমন একটা জায়গায় নিছো, মানে আমি পাত্তা সিনেন থেকে যাইতাম, পাত্তা সিনেন থেকে ছুটতাম, এমন একটা জায়গায় গেছে। নবীর প্রেমে মজনু কাদের গনি 3,90,000 ধ্যান করে পাইলেন দিদার, অচেতন নগরে ছিলেন শুনি, সাজিয়া ময়ূরী বেশে সাজরাতুল একিনে বসে বানাইলেন আদমের রুহানি তোমরা জানোনি, নবীর প্রেমে মজনু কাদের গনি। ময়ূর যখন একিন্দরত্বের গাছে যখন বসলো ময়ূর রূপে, তখন ময়ূরিনী রূপ
এটা কি শরমের আয়নাটার মধ্যে যখন দর্পণের মধ্যে যখন সামনে এই যে দর্পণ শব্দের অর্থ হইল আয়না, এই আয়নার সামনে যখন দাঁড়াইছে তখন নিজেই নিজের রূপ দেখছে। তখন এখন তোমার কাছে আমার প্রশ্ন, তুমি একটু কইবা তো নিজের রূপটা নিজে দেখিয়া পরে পরে এখানে 5টা সেজদা দিছিল, একটু কইবা 5টা সেজদার কি নাম? তোমার জিনিস তোমার ঈদে দিলাম, এটাই নেই রইল। ওতল জলে মানিক মিলে, ওই জলে মানিক মিলে হইলে ডুবুরি তৌহিদ সাগর কঠিন পারি, তৌহিদ সাগর কঠিন পারি। হবে জানি তৌহিদ সাগর কঠিন পারি, তৌহিদ সাগর কঠিন পারি।
আছে যত কানি লালন বলে যেমনি জ্ঞানী লালন বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকির তৌহিদ সাগর কঠিন পারি তৌহিদ সাগর কঠিন পারি কতই জলে মানিক মিলে কতই জলে মানিক মিলে হইলে ডুবুরি তৌহিদ সাগর কঠিন পারি তৌহিদ সাগর কঠিন পারি তৌহিদ সাগর কঠিন পারি হয় এখন বিচ্ছেদ চলবে আমি তো একটা হইলো আমার বাপ মতো আর একটা বিচ্ছেদ তো আমি কইলেও গাইতাছি না কইলেও গাইতাছি না 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 স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে এই কি করবা ওভারটেরিও করি মাঝে মাঝে আমার হাতে যে সময় যে ড্রাইভারে হারমোনিয়াম পড়তাছে এটাও বাজাইতাছি বেলা পড়তাছে এটাও বাজাইতাছি ডুল ভরিয়া যায় মাঝে মাঝে যে সময় এই যে আমরা সংগঠনের মধ্যে বয়ে থাকি এই সময় ডুলও বাজাই এলাই পেট সামনে বললে পেটও বাজাই এলাই জানি আর না জানি কমার বেশ বাজাই এলাই এখন মাইক্রোফোন পড়ছে উনি এটার ওভারটেরি করি কি করুন যাইব এরাও তো আমরা লুকেই এই কারণে আর কষ্ট দিতাম চাই না তো একটা জিনিস জানি না কারণ এটা লয়ে কোনোদিন বলছি না কিন্তু না বইলেও আবার জিনিসটি আমি নাম দি আমি কইতারি আমি যেটি যেটি কইতারি এই কামটি যদি খালি করতারে এ ভালো ইঞ্জিনিয়ার এই যে কোনটা হাই কোনটা লো এই কোনটা গেইন কোনটা কি এই যদি খালি এই ভলিউমটি যদি খালি একবার বুঝে লই দিতাম আমারও উপরে আর কোনো ইঞ্জিনিয়ার আসেন না তো এখন তোমার কাছে আর একটা ছোট্ট কথা তুমি আমার 8-10টা যে ভাই মন চায় এই ভাই জিগাইবার সমস্যা নাই তোমার কাছে আমার ছোট্ট করে একটা কথা থাকবে আল্লাহ যে সময় একা ঈশ্বর ছিল ইচ্ছা করছে যে মোহাম্মদী নূর আল্লাহর জাতি নূর থেকে মোহাম্মদী নূরের আবির্ভাব হয়েছে তখন শুধু মোহাম্মদী নূরের আবির্ভাবই শুধু হয় নাই এই মোহাম্মদী নূরের সাথে সাথে নবুয়তের মোহরে নবুয়তের সিল মোহরটাও কিন্তু এই সময় হয়ে গেছে আমি একটু জানতে চাই এই সিল মোহরটা একটা আলমে রেখেছিল আমি একটু জানতে চাই এই আলমটার কি নাম এর মধ্যে যে পাত্রটার মধ্যে রাখছিল নবুয়তের সিল মোহরটা এই পাত্রটার কি নাম দুইটা কথাই আকারে উঠবো আবার কইব আলম তো বুঝছেন মানে আমরা এই যে পৃথিবীটা যেটা এইটাও কিন্তু একটা আলম বুঝতে কোনো সমস্যা হইতাছে পৃথিবীটা যেটা এইটাও কিন্তু একটা আলম এই আলমের নাম কি জানেন এখন এই যে গোড়া থেকে কইয়াই আলমে আরোয়া আলমে আরোয়াতে আমি ছিলাম রুহ জগতে রুহ অবস্থায় এরপরে আলমে আরোয়া থেকে আসলাম কোথায় আমার বাবার মস্তকে এই মস্তকে কীট রূপে আসলাম আমার বাবার মস্তকে যখন আমার মা এবং আমার বাবা যখন কাম ভাবে লিপ্ত হইল তখন এই কাম ভাবের ধাক্কাকে এরপরে কীট থেকে আমি গেলাম কোথায় মাতৃ সিকিমে এই মাতৃ সিকিমটার নাম হইল আলমে রেহমি কথাগুলো লিখে রাখবেন এই মাতৃ সিকিমটার নাম হইল আলমে রেহমি
এরপরে যখন 10 মাস 10 দিন থাইকে যখন পৃথিবীতে আসলাম, তখন এই পৃথিবীটার নাম হইল আলমে নাসুতি। এইখানেও যে সারা জীবন থাকবো এটারও কোনো গ্যারেন্টি নেই। এখানে যাইতে হবে আলমে বরজক, মানে কবরস্থান। এই কবরস্থানে যে আমি থাকবো এইটারও কিন্তু কোনো গ্যারেন্টি কেউ দিতে পারবে না। এই আলমে বরজক থেকে কোথায় যাইতে হবে? আলমে মাকসার, হাসরের ময়দান। তে আরশ এইটাও কিন্তু একটা আলম, কুরসি এইটাও একটা আলম, লৌহে মাহফুজ এইটাও কিন্তু একটা আলম। আল্লাহ এই নবুয়তের সিলমোহর আরশেও রাখছিল না, কুরসিতেও রাখছিল না, লৌহে মাহফুজেও রাখছিল না, এটা আর একটা আলমে রাখছিল। আমি একটু জানতে চাই তোমার কাছে, এটা কোন আলমে রাখছিল? এই আলমটার কি নাম? এর মধ্যে যে পাত্রটার মধ্যে রাখছিল এই পাত্রটার কি নাম? ও আচ্ছা আচ্ছা, বরিশাল থেকে একজন শিল্পী, মানে গান পিয়াসী মানুষ, গান করে, আমি হয়তো জানি না, কিন্তু সে আমার খুবই ভক্ত, আর তারে আমি চিনিও না। তো আমি শুনছি যে এখানে আসছে, যদি পিঙ্কি, শিল্পী পিঙ্কি আক্তার, আপনি যদি আয়শা যদি থাকেন তাহলে আপনি তো আমাকে দেখছেন ইউটিউবে, কিন্তু আমি কিন্তু আপনাকে দেখছি না। আমি দেখার জন্য দয়া করে একটু মঞ্চে আসেন। ওনার কাছে সালাম রইল। আরও সঙ্গে যারা যদি কেউ বন্ধু বান্ধবরা এসে থাকেন, সকলের কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম। ওরে মনে জ্বালা, আমার গান কিন্তু এইটাই, কারণ আমিও কিন্তু একটা জ্বালার মানুষই। আমার মধ্যে যে কত যন্ত্রণার অভিজ্ঞতা লয়ে যায় আমি বয়ে রয়েছি, কিন্তু কইতাম মানুষ পাই না, এটা একমাত্র মালিক জানে। আমার মনে জ্বালা, প্রাণে জ্বালা, মনে জ্বালা, প্রাণে জ্বালা, জ্বালায় আমার অন্তরায়। একটু বেলাটা বাড়বে, বোকালটা হালকা একটু কমবে। তোর প্রেমেতে পইরাই আমার, তোর প্রেমেতে পইরাই আমার, জলে পুরে হইলাম ছাই। তোর প্রেমেতে পইরাই আমি, মনটায় আমার হইল ছাই। ঘরে জ্বালা, মনে জ্বালা, প্রাণে জ্বালা, মনে জ্বালা, মনে জ্বালা, প্রাণে জ্বালা, জ্বালা আমার অন্তরায়। তোর প্রেমেতে পইরাই আমার, মনটা যে হইল ছাই। তোর প্রেমেতে পইরা মন রে, মনটা আমার হইল ছাই। আমার কলিজাটা হইল ছাই। তোর প্রেমেতে পইরাই আমার
কলিজাটা হইল ছাই। প্রেমেতে পইরাই আমার কলিজাটা হইল ছাই। তোর প্রেমেতে পইরাই আমার কলিজাটা হইল ছাই। একদিন দেখা দিও আমায়, আমি ঘুরি তোমার চিন্তায়। একদিন দেখা দিও আমায়, আমি ঘুরি তোমার চিন্তায়। ধাউ ধাউ করে চলে আগুন রে বন্ধু, ধাউ ধাউ করে চলে আগুন রে বন্ধু। আমারই না মন পাড়ায় তোর প্রেমেতে পইরাই আমার কলিজাটা হইল ছাই। তোর প্রেমেতে পইরাই আমার কলিজাটা হইল ছাই।
তোর প্রেমেতে কইরাই আমার কলিজাটা হইল ছাই তোর প্রেমেতে কইরাই আমার কলিজাটা হইল ছাই মনে জ্বালা প্রাণে জ্বালা রে বন্ধু মনে জ্বালা প্রাণে জ্বালা রে বন্ধু মনে জ্বালা প্রাণে জ্বালা রে বন্ধু জ্বালা আমার অন্তরায় তোর প্রেমেতে কইরাই আমার কলিজাটা হইল ছাই তোর প্রেমেতে কইরাই আমার কলিজাটা হইল ছাই তোর প্রেমেতে কইরাই আমার কলিজাটা হইল ছাই ওরে মন মরিয়া গেছে আমার ওরে মন মরিয়া গেছে আমার আমি কেন মরি না রে আমি কেন মরি না বন্ধু আর পিড়িতে আমার বাড়ে শুধু যন্ত্রণা বন্ধু আর পিড়িতে আমার বাড়ে শুধু যন্ত্রণা মন মরিয়া গেছে আমার মন মরিয়া গেছে আমার আমি কেন মরি না রে আমি কেন মরি না বন্ধু আর পিড়িতে আমার বারে শুধু যন্ত্রণা সুরেশ্বরী রহিংসার পিড়িতে আমার বারে শুধু যন্ত্রণা বেসেছিলাম ভালো মনে বড় কষ্ট দিয়া দূরে চলে গেল সে যে দূরে চলে গেল জীবন যৌবন দিয়া যায় বেসেছিলাম ভালো মনে বড় কষ্ট দিয়া দূরে চলে গেল সে যে দূরে চলে গেল এখন আমি কান্দি একলা এখন আমি কান্দি একলা তোর প্রেমেরই বেদনায় রে তোর প্রেমেরই বেদনা বন্ধু আর পিড়িতে আমার বারে শুধু যন্ত্রণা বন্ধু আর পিড়িতে আমার বারে শুধু যন্ত্রণা
করিয়া সর্বত্যাগী লোক সমাজে হইলাম দাগী করিয়া সর্বত্যাগী লোক সমাজে হইলাম দাগী আমি যারে ভালোবাসি আমি যারে ভালোবাসি সে তো আমায় বুঝে না বন্ধু আর পিরিতে আমার বারে শুধু যন্ত্রণা বন্ধু আর পিরিতে আমার বারে শুধু যন্ত্রণা তরে ভালোবাসি গলাতে কলঙ্কের রশি আমি তরে ভালোবাসি গলাতে কলঙ্কের রশি বন্ধু আমার সর্বনাশা না মিটাইল প্রেম পিপাসা প্রেম পিপাসা বন্ধু আমার সর্বনাশা না মিটাইল প্রেম পিপাসা কৈশোরীকে প্রেম করিয়া কৈশোরীকে প্রেম করিয়া তোমরা কেউ আর ময়ূর না রে তোমরা কেউ আর ময়ূর না বন্ধু আর পিরিতে আমার শুধু যন্ত্রণা বন্ধু আর পিরিতে আমার শুধু যন্ত্রণা মন মরিয়া গেছে আমার মন মরিয়া গেছে আমার হায় রে মন মরিয়া গেছে আমার আমি কেন মরি না রে সুরেশ্বরী আমি কেন মরি না বন্ধু আর পিরিতে আমার শুধু যন্ত্রণা বন্ধু আর পিরিতে আমার শুধু যন্ত্রণা বন্ধু আর পিরিতে আমার শুধু যন্ত্রণা বন্ধু আর পিরিতে আমার